বেশ, জয়বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযোগ ওনারা করছেন যে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল এবং সেই সাম্প্রদায়িকতা বিজেপি এখানে করছে, এটা এক নম্বর অভিযোগ ওনারা করছেন। দু নম্বর অভিযোগ করছেন অমিত শাহ বলছেন বিজেপি 25টা কেন 30টা সিট পাবে। ওনারা বলছেন 3টে সিট পাবে কারণ বিজেপির সমস্ত যে মিথ্যাচার ফাঁস হয়ে গেছে, সন্দেশখালীর ভিডিও প্রকাশ হয়ে গেছে ইত্যাদি। আপনার উত্তর? প্রথম বিষয় হচ্ছে 42টা সিট জেতার অ্যাসপিরেশন বিজেপিরও থাকতে পারে, তৃণমূলও থাকতে পারে, এই নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। আমার বক্তব্য হচ্ছে শান্তিপূর্ণ ভোট নিয়ে আমরা সবসময় কথা বলি। এখনও পর্যন্ত সৌরভ দা বা আরও আমাদের সঙ্গে যারা আছে রাজপুত্র, একটা জিনিস কোনোভাবে আমি উত্তরটা পেলাম না, সেটা হচ্ছে তৃণমূলের বিধায়ক হুমায়ুন বাবু যে বক্তব্যটা রেখেছে সেটা কি ওনারা সমর্থন করে, হ্যাঁ কি না, এটা যদি ইয়েস অর নোতে পাই খুব ভালো হয়। এক, দ্বিতীয় হচ্ছে দেবেন নেব, এস অর নোতে হলেও খুব ভালো হয়। দ্বিতীয় হচ্ছে এই পুরো বিষয়টার মধ্যে দেখতে হবে যে নিচে গ্রাউন্ডে যারা কাজ করছে তাদের উপরে কার হাত আছে, তাদেরকে কে শেল্টার দিচ্ছে এবং কার উস্কানিমূলক বক্তব্য সেটাকে আরও ইনস্টিগেট করছে। আমি তার ছোট ছোট কিছু উদাহরণ দিই। আজকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে শেল্টার দেওয়ার কথা সেটা কিন্তু বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে। আজকে বলুন তো, আপনারা এতদিন ধরে দীপাবলিতে বাজি ফাটান, চকলেট বোম ফাটান, কবে কোন চকলেট বোম ফেটে ছাদ উড়ে গেছে আর কার চকলেট বোম ফেটে লাশ পড়ে গেছে একটু বলুন তো? মুখ্যমন্ত্রী সেটাকে জাস্টিফাই করেছেন। আমরা ছোটবেলায় দেখেছি আম খেয়ে আমের আঁটিটা পুঁততাম যদি ওখান থেকে একটা আম গাছ হয়। সন্দেশখালীর লোকেরা বা তৃণমূলের লোকেরা এরকম কি ভাবছে যে মাটির তলায় যদি অস্ত্র পুঁতে রাখি ওখান থেকে একটা অস্ত্রের গাছ হবে? তো কনসেপ্টটা কি? পিঠেও তো আপনারা খাইয়েছেন, পিঠে খাওয়ানোর জন্য শেখ শাহজাহান ডেকেছিল। তো কনসেপ্ট প্রথম আপনারা যে দিদিগিরির কথা বলছেন, উত্তর এক সেকেন্ড, আপনারা যে দিদিগিরির কথা বলছেন সেই দিদিগিরি চলবে কি চলবে না সেটা আমরা চারজন জানতে পারবো। কিন্তু আমার বক্তব্যের শেষে এইটা দিয়ে শেষ করছি, হুমায়ুন বাবু যে বক্তব্যটা রেখেছেন 70% এবং 30% যেটা জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন সেটা আপনারা সমর্থন করেন কি করেন? এই উত্তর নেওয়ার আগে অমিত শাহ এক্সক্লুসিভ ইন্টারভিউতে অর্ণব গোস্বামী রিপাবলিক মিডিয়ার এডিটর ইন চিফ তাকে কি বলেছেন, বাংলায় এই মুহূর্তে যে রাজনীতি চলছে তোষণ করার রাজনীতি, কি বলেছেন অমিত শাহ শুনবো, তারপর ফিরবো আলোচনায়। অমিত শাহ, संदेशखाली में सैकड़ों माताओं का शोषण होता है और केवल अपनी वोट बैंक संभालने के लिए उसको अरेस्ट भी नहीं करते हैं। हाईकोर्ट को ऑर्डर करना पड़ता है, हाईकोर्ट को जांच सीबीआई को देनी पड़ती है। किस प्रकार से ये प्रदेश चल सकता है? অরিন্দম বাবু বলছেন অমিত শাহ যেখানে অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে অর্থাৎ তোষণের রাজনীতি চলছে, আপনিও কিছু বলার ছিলেন কি ফেক ভিডিও নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে ভিডিও ফেক হোক না হোক আমার দেখার দরকার নেই, আমি যে ভিডিও দেখতে পাচ্ছি সেখানে একজন ব্যক্তি বলছেন যে এই ব্যক্তিদের বা এই সমষ্টিগত ব্যক্তিদের আমি জলে ভাসিয়ে দেবো তারা যদি আমার বিরুদ্ধে ভোট করে। আমার এই মুহূর্তে চিন্তিত হওয়ার কারণ আছে কিনা? আপনাকে বলি, এই যে বক্তব্যটা বলেছে, আপনারা যদি প্রাস সৃষ্টি দেখেন ওনার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত বিব্রত বোধ করেছিল এবং ওনাকে ওয়ার্নিং পর্যন্ত দিয়েছিল, আপনারা যদি রিকালেক্ট করতে পারেন। সেকেন্ড, আপনাকে বলি যে হুমায়ুন বাবু যে বক্তব্যটা বলেছে, বাবুই বলি, আচ্ছা এখন তো ইলেকশন কমিশন স্টার্ট করে দিয়েছে, তো তারা কেন অ্যাকশন নিচ্ছে না? ভয়, আজকে তো স্টেট গভর্নমেন্টের কোনো গল্প নেই, স্টেট গভর্নমেন্টের গল্প নেই, ইলেকশন কমিশন ব্লাইন্ড হয়ে আছে, তারা কেন অ্যাকশন নিচ্ছে না? এটা কি আজকে হেড স্পিচ নয়? এটা কি ন্যাশনাল ইন্টিগ্রিটির মধ্যে পড়ছে না? আমরা যে বলছি, আর শেষ করছি আপনাকে একটা কথা বলে, দেখুন আপনারা বলছেন যে এটা আলোচনা কালকে আমি করলাম যে ফেক ভিডিও কিনা, সেটা আপনি আমাকে বলুন তো। ওই যে অভ্রবাবু যেটা বললো আমি তার সাথে অ্যাড করছি, 240 জনের জমি ফেরত দিচ্ছে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, আমাকে বলতে দিন প্লিজ। জমি নিয়ে সমস্যা আছে, আমাকে মেয়েদেরকে মিথ্যাভাবে রেপের মামলা দেওয়ার জন্য জমি নিয়ে, ঠিক আছে, জমি নিয়ে অভিযোগ হয়েছে, কতগুলো সমস্যা ছিল, সরকার জমি ফেরত দিয়েছে। অডিওটা আমি আসছি, আপনি বলুন।
করেছে এই শুভেন্দু অধিকারী এই যে ফেক কিনা রামশ্যাম যদু মধু চায়ের দোকানেও যারা আলোচনা করে তাদেরও বুদ্ধি আছে, তাদেরও বুদ্ধি আছে। শুনে নিন, ফেক কিনা সেটা আপনি জানেন যে গঙ্গাধর কয়াল কি করে বলছো এটা ফেক নয়? কি করে আত্মবিশ্বাসের সঙ্গে বলছো? কি করে আত্মবিশ্বাসের সঙ্গে তোমরা তদন্ত করেছো? তোমরা ভিডিও ফরেনসিকে পাঠিয়েছো? বক্তব্য রাখছে অনেক পয়েন্ট পেয়ে গেছেন, অনেক পয়েন্ট পেয়ে গেছেন। বলছি আমাদের বিজেপির উপর পূর্ণ সোজা কথা বলছি, কোন ভিডিও ফেক কোন ভিডিও ফেক না আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার নেই ঠিকই, কিন্তু এটা প্রমাণ হবে হচ্ছে কি এফএসএল বা সিএফএসএল এ আগে গঙ্গাধর কয়াল পরবর্তীকালে কি স্টেটমেন্টটা দিয়েছে? গঙ্গাধর কয়াল পরবর্তীকালে কি স্টেটমেন্ট দিয়েছে সেটা বলুন। তার মানে ও ধরা পড়ে গেছে। আপনি বলতে চাইছেন যে মহিলা, আপনি সৌরভপ্রিয় বাবু আপনি বলতে চাইছেন যে মহিলা ক্যামেরা দিকে তাকিয়ে বলছে যে আমাকে ধর্ষণ করা হয়েছে সে মিথ্যা কথা বলছে? ক্যামেরা দিকে তাকিয়ে বলছে আমাকে ধর্ষণ করা হচ্ছে সে মিথ্যা বলছে? ওনারা বলছেন মহিলারা ক্যামেরার দিকে তাকিয়ে মুখ খুলে দিয়ে বলছে আমাকে ধর্ষণ করা হচ্ছে ফেক। বলুন অডিও ডাউন করতে হবে। বলুন সম্মান রিপাবলিকের স্টুডিওটা পাড়ার ওই তোলাবাজ তৃণমূল কংগ্রেস নেতাদের চোঁচ ভাবা উচিত নয়। আমি এইটুকু কথা বলে শুরু করবো। আমি কয়েকটা খুব পার্টিনেন্ট প্রশ্ন জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে 5ই জানুয়ারি ইডি মার খেলো কিশোর, ঠিক আছে? তারপর মহিলাদের যখন রেজিস্ট্যান্সটা শুরু হলো, যখন শিবু হাজরা ধরা পড়লো, ঠিক ভাই আপনি বলতে দিন। আমি আবার বলছি এটা আপনাদের চোঁচ নয়, না তোলাবাজি, আপনারা তোলাবাজি পাড়া করেন, ঠিক আছে? তোলাবাজি আপনারা পাড়া করেন, আপনারা সেই সালে কথা বলেন। রিপাবলিকের স্টুডিওটাকে স্টুডিওতে দিন, সৌরভপ্রিয় রিপাবলিকের স্টুডিওটাকে কথা বলতে দিন। হ্যাঁ বলুন। আপনাদের তোলাবাজি এ নয়, এটা রক নয়। আমি আপনাদের একটা কথা কিশোর বলি, 5ই জানুয়ারির পর যখন মহিলারা রেজিস্ট্যান্স শুরু করলো তখন কিন্তু কোনো রাজনৈতিক দল সেখানে ছিল না। শুভেন্দু অধিকারী কিন্তু অনেক পরে গেছেন। আমি পরবর্তীকালের মানে পুরো সিচুয়েশনগুলো দেখেছি, ফেব্রুয়ারি মাসের অনেকটা পরে যখন গেছেন এই মহিলারা, তারা নিজেরা রেজিস্ট্যান্স করেছেন, লাঠি হাতে ঝাঁটা হাতে বেরিয়েছেন। এবং আমি আবার একটা কথা বলছি, যত মহিলা সাংবাদিকরা গেছেন প্রত্যেক মহিলা সাংবাদিকদের কাছে কিন্তু এই মহিলারা মুখ খুলেছেন এবং মহিলাদের সংখ্যাটা 3, 4, 5 হাজার হবে। হাজার হাজার মহিলা বেরিয়েছেন, রাস্তায় বেরিয়ে গেছেন, মুখ খুলে দিয়ে। আচ্ছা আমার একটা কথা, খুব সিম্পল কথা, আমি জনৈক গঙ্গাধর না কে কাকে কিছু টাকা কেউ পাঠিয়েছেন কোনো নেতা, আমি তর্কের খাতিরে ধরে নিলাম তাকে পাঠিয়ে দিয়েছেন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাতে এই 3000, 5000 মহিলা সবাই একসঙ্গে রুখে দাঁড়ালো, কেঁপে উঠলো। দাঁড়ান না ভাই, বলতে দিন। আপনি কেন এরকম করছেন? আপনি তোলাবাজ নন আমি জানি, রাজপুত তোলাবাজ নন, আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তোলাবাজ আপনারা নন, কিন্তু ডিবেটটাকে ডিবেট হতে দিন, কথা বলতে দিন। আমার কথাটা বলি, আপনি উত্তর দেবেন, আমার কথাটা উত্তর আপনি দেবেন। 3000, 5000 মহিলা একসঙ্গে রেজিস্ট্যান্স করলেন একটা টেলিফোন, একটা টাকার বিনিময়। এই যে এই অ্যাঙ্গেলটা কেউ আপনারা ভাবছেন না, অদ্ভুত। মহিলাদের কতটা ছোট করছে। আমি বলছি গত দুদিন, আচ্ছা আরেকটা লজিক তোমাকে দিই, ধর্ষণ হয়নি, আরেকটা